يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما. وقال النبي الكريم صلى الله عليه وسلم وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من على جريتين حتى تبلغا جاء يوم القيامة على وهو صرما وأصابعه. رواه البخاري ومسلم. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় অত্র জুমা মসজিদের প্রাণ প্রিয় মুসল্লি ব্যক্তিবর্গ, সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সবল অবস্থায় প্রতি জুমার ন্যায় আজকেও তার পবিত্র ঘরে একনিষ্ঠ হওয়ার তৌফিক দান করেছেন। তাই তিনার সংক্ষেপে শুকরিয়া জ্ঞাপন করি। আমিও করছি, আপনারাও করুন, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে মনে করেছি, সেটি হচ্ছে যে আমাদের মা বোনদের আমরা যখন বিবাহ করি, বিবাহ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে কিভাবে ব্যবহার করেছেন, কিরূপ আচরণ করেছেন, সেই আচরণের কথাগুলো আমরা স্টাডি করি না, যার জন্য অনেক স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা একের পর লেগেই থাকে। আপনারা জানেন, যদি আপনার ঘরে একটা নেককার, পরহেজগার, দিনদার স্ত্রী থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি এটা ফিল করতে পারে যে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটা হচ্ছে একটা জান্নাতের এক 15 অংশ। অর্থাৎ কাউরের বাড়িতে যদি একটা নারী বদকার থাকে, তাহলে সেই লোকটাকে আপনি জিজ্ঞেস করবেন যে তার লাইফে সে কতটুকু সুখী। আমি নিশ্চিত বলতে পারি, যদি আপনার বাড়িতে নেককার স্ত্রী না থাকে, পরহেজগার স্ত্রী না থাকে, তাহলে আপনার এই ক্ষণস্থায়ী জিন্দেগিটা হচ্ছে একটা বৃথা। প্রিয় উপস্থিতি, যুগে যুগে কালে কালে তদানীন্তন সময়ে এই নারীদের, আমাদের মা বোনদের কোনো সম্মান, কোনো ইজ্জত, মান, মর্যাদা কিছুই দেওয়া হতো না। তাদেরকে শুধুমাত্র ভোগের সামগ্রিক হিসাবে ব্যবহার করা হতো। কোন যুগটা? সেই যুগটা ছিল প্রায় 1400 বছর পূর্বের যুগ।
সেই যুগটাকে বলা হতো প্রাক ইসলামী যুগ। এই জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে, অশিক্ষিতার যুগে এমন খারাপ ব্যবহার করা হতো। প্রত্যেকটা স্বামীর তাদের কাজই ছিল যে তাদের স্ত্রীকে তারা শুধু ব্যবহার করবে এবং তাদের ভাগ, তাদের কোনো উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ, তাদের মোহরানা থেকে বলেন, যা কিছু ভালোবাসার কথা বলেন, এরা কিছুই পেত না। স্বামীর থেকে সব কিছু ভালোবাসার চাহিদা আকাঙ্ক্ষা থেকে তারা বঞ্চিত থাকত। প্রিয় উপস্থিতি, জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে নারীদের এক নম্বর সমস্যা ছিল যে যদি কোনো নারী বিবাহ করার পরে তার প্রথম সন্তানটা যদি কন্যা সন্তান হয়, তাহলে সেই নারীকে সবচাইতে কুদৃষ্টিতে দেখা হতো। এর উপস্থিতি, ইভেন কোনো যুবক যদি কন্যা সন্তান জন্ম দিয়ে থাকে, তাহলে ওই সময়, ওই প্রাক ইসলামিক সময়ে সবচাইতে তাকে অপমান হিসাবে দেখা হতো, নির্লজ্জভাবে তাকে দেখা হতো যে তুমি কি করলে, তুমি করেছো কি, তুমি কন্যা সন্তান দিলে, জন্মগ্রহণ দিলে। প্রিয় উপস্থিতি, জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে নারীদের যখন পিরিয়ড হতো, তাদের যখন পিরিয়ড হতো, মাসিক যখন হতো তাদের, তখন তাদের সঙ্গে আর খাওয়া দাওয়া চলবে না, তাদের বিছানাকে আলাদা করে দেওয়া হতো, তাদের সঙ্গে উঠা বসা করতো না, অর্থাৎ তাদের থেকে তাদের রুম আলাদা করে দেওয়া হতো, তাদের খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আলাদা করে দেওয়া হতো। এইরকম অত্যাচার করা হতো নারীদের উপরে। উপস্থিতি, জাহিলিয়াতের যুগে যদি এরকম কথা বলতে চাই, অনেক সময়ের প্রয়োজন রয়েছে। আপনি জাহিলিয়াতের যুগ বলতে কেন যাবেন? আমরা যে দেশে বাস করছি, ভারতবর্ষে বাস করছি, এই ভারতবর্ষের মাটিতে প্রাচীনতম ইতিহাস যদি আপনি স্টাডি করতে যান, তাহলে ভারতবর্ষের প্রাথমিক ইতিহাস, সেই ইতিহাসও, সেই সভ্যতাও নারীদের কোনো সম্মান দিত না। সে সময়ের সামাজিক আইন তাদের কোনো সম্মান দেওয়া হতো না, কোনো স্ত্রীও কোনো সম্মান দিত না, তাদের কোনো স্বামীও তাদের স্ত্রীদেরকে সম্মান দিত না। উপস্থিতি, আমরা জানি বা আপনারা জানেন যে প্রাচীনতম ইতিহাস, একটা ইতিহাস ছিল যার নাম ছিল সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথাকে কার আমলে, কখন চালু করা হয়েছিল কেউ বলতে পারছে না ইতিহাস। তবে অনেকেই কবিগণ বলছেন যে এই প্রথাটাকে চালু করা হয়েছিল প্রায় 500 খ্রিস্টাব্দের পরে, এবং এই জঘন্যতম প্রথাকে, এই অমানবিক প্রথাকে, এই কুসংস্কার প্রথাকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়েছিল, সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছিল। কার আমলে? তো সেই সময়ের রাষ্ট্রপতির নাম ছিল লর্ড উইলিয়াম বেন্টিক, এবং তখনকার প্রাইম মিনিস্টার ছিলেন ব্রিটিশ সরকার রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায়ের উদ্যোগে এই জঘন্যতম প্রথাটাকে 1829 সালে 4 ডিসেম্বর এই জঘন্যতম প্রথাটাকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়েছিল। এর উপস্থিতি, সেই প্রথাটা কি? সেই প্রথাটা ছিল যে কোনো স্বামী যদি মৃত্যুবরণ করত, তাহলে ওই স্বামীর স্ত্রীকে, ওই বিধবা স্ত্রীকে তার জ্বলন্ত চিতায় তাকে অগ্নিতে ঝাঁপ দেওয়ার আদেশ করা হতো। তুমি তোমার স্বামীর চিতায় ঝাঁপিয়ে পড়ে যাও, অর্থাৎ তাকে জ্বলন্ত চিতায়, তাকে অগ্নিতে তাকে হত্যা করা হতো। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম নির্লজ্জ প্রথা যেটা আমাদের ভারতবর্ষে জারি করা হয়েছিল। উপস্থিতি, তাহলে জাহিলিয়াতের যুগ থেকে নিয়ে
এই সমস্ত ইতিহাস থেকে আমরা জানতে পারি যে নারীদের কোনো সম্মান, নারীদের কোনো ইজ্জত, নারীদের কোনো মান মর্যাদা দেওয়া হতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়তের টাইটেল পেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মান, নারীদের মান মর্যাদা এতটাই তিনি বৃদ্ধি করলেন যে আমি আপনাদেরকে একের পর এক হাদিস থেকে ইনশাআল্লাহ ডিসকাস করব। এর উপস্থিতি, সময় খুব সংকীর্ণ। জাহেলিয়াতের যুগে কি ছিল আইন, যে কন্যা সন্তান জন্ম দিলে তাকে সবচাইতে কুদৃষ্টিতে দেখা হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হওয়ার পরে তার সম্মান কিভাবে বৃদ্ধি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই নারী হচ্ছে সবচাইতে ভদ্র নারী, ওই নারী হচ্ছে সবচাইতে বরকতময় নারী, ওই নারী হচ্ছে সবচাইতে গুণবতী নারী। দেখতে হবে সেই নারীটার প্রথম সন্তানটা কি হয়েছে। যদি আপনার বাড়িতে, আপনার ঘরে ওই স্ত্রীর প্রথম সন্তানটা যদি কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মনে রাখবে তুমি একটা নেককার স্ত্রী পেয়েছো, তুমি একটা গুণবতী স্ত্রী পেয়েছো, তুমি একটা কল্যাণময় স্ত্রী পেয়েছো। এর উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো বাড়িতে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন ওই তার বাড়িতে, তার ধন সম্পদে, তার খেতে বাড়িতে, তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ একের পর এক বর্ষণ হতে থাকে। এর উপস্থিতি, কিন্তু আপনি কি জানেন আমাদের সামাজিকভাবে এখন আমাদের মধ্যে একটা আইন হয়েছে কি, যে যদি কোনো স্ত্রী একের পর এক 4 থেকে 5টা সন্তান জন্ম দিয়ে থাকে, তাহলে সবচাইতে যার চোখটা লাল হয় তার নাম হচ্ছে স্বামীর। শ্বশুরের চোখ লাল হয়ে যায়, ননদের চোখ লাল হয়ে যায়, তুমি কি করলে, তোমার কি সন্তান হবে না, তুমি খালি কন্যা সন্তান জন্ম দিবে। এর উপস্থিতি, শুধুমাত্র আমরা তাকেই দায়ী করে থাকি, কিন্তু এটা কি আমাদের আদৌ চলে? এটা কি আমাদের আদৌ ঠিক? এর উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন সূরা শুরার মধ্যে, যে ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুরা, আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দিয়ে থাকি, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দিয়ে থাকি, ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা, এবং আমি যাকে চাই তাকে উভয়টি দিয়ে থাকি, আমি যাকে চাই তাকে কোনটাই দিই না, তাকে আকিম, তাকে বন্ধা, আমরা বলে থাকি যে বাঁধা করে থাকি, বাঁধা। তাহলে যে সমস্ত যাদের বাচ্চা হয় না তাকে আমরা কখনোই বাঁধা বলে আখ্যায়িত করবো না। উপস্থিতি, কেন? এটা সম্পূর্ণরূপে আল্লাহর একটা আজমাইশ। উপস্থিতি, তাহলে নারীদের সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধি করেছেন, যে কোনো নারী কতটা ভদ্রতা, কতটা ভদ্র, এটা দেখতে হবে তার প্রথম সন্তানটা কি হয়েছে। উপস্থিতি, আমরা জানি যে নারীদেরকে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মান মর্যাদা বৃদ্ধি করেছেন। কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বলছেন যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া যুম্মা ওয়া আসআবিয়া। কি বলছেন রাসূল? তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তির 2টা সন্তান হয়, কয়টা বলুন তো? 2টা সন্তান হয়, আর সেই 2টা সন্তানকে যদি সে সঠিকভাবে শিক্ষা দিতে পারে, কি শিক্ষা? ইংরেজি শিক্ষা? জি না, আরবিক শিক্ষা, আধুনিক শিক্ষা হতে পারে, ভালো শিক্ষা আপনি দিতে পারেন, এবং তার পাশাপাশি সেই মেয়েটাকে সঠিকভাবে ভদ্রতার সহিত লালন পালন করার পরে তাকে যদি আপনি বিয়ে দিতে পারেন, তো সবচাইতে আপনি কি হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যা হাত্তা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া যুম্মা ওয়া আসহাবিহা। আল্লাহ রাসূল বলছেন ওই 2 কন্যার বাবা এবং আমি কিয়ামতের মাঠে একই সাথে অবস্থান করব। এর উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে যদি কোনো বাবার তিনটা কন্যা সন্তান হয়, তাহলে ওই 3 কন্যার বাবা এবং আমি আল্লাহ পাকের রাসূল জান্নাতে একসঙ্গে থাকব। উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে। দেখেন আল্লাহ রাসূল কতটা সম্মান বৃদ্ধি করলেন মেয়েদেরকে। জাহেলিয়াতের যুগে যদি আপনি সন্তান জন্ম দিতেন, তাহলে সবচাইতে আপনাকে নির্লজ্জ চোখে দেখা হতো, কিন্তু
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দেখেন আল্লাহ রাসূল বলছেন ওই 3 কন্যার বাবা জান্নাতে আমি একসঙ্গে অবস্থান করব। সম্মান বৃদ্ধি করা হলো না? প্রিয় উপস্থিতি, নারীদের সম্মান আরো দেখেন যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধি করেছেন। দেখেন, সুখী যদি আমরা হয়, অনেকে মানুষ মনে করে যে আমরা সুখী নয়। দেখেন, সুখীর সংজ্ঞাটা কি? আসলে আপনাকে সুখী কখন বলা যাবে? অনেকের কাছে টাকা আছে, অনেকের কাছে সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তারপরও বলি স্যার সুখে নেই। কি হয়েছে? এরকম অসুখ হয়ে গেছে, আমি সুখী না, শেষ। অথচ তার 4 চাকা গাড়ি আছে, একটা ফ্ল্যাট আছে, সব কিছু আছে। দেখেন, আপনি সুখী আছেন কি সুখী নন, আপনার লাইফে একটা গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাকে শেয়ার করছি। কি হাদিস? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আপনি কি সুখে আছেন কিনা এটা আপনি মিলান, আপনার এই গুণগুলো আপনার মধ্যে আছে কিনা এটা আপনি জাস্টিফাই করুন। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন মিনাস সাআদা, পৃথিবীতে ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে সুখী ব্যক্তি যার মধ্যে 4টা কোয়ালিটি থাকবে, যার মধ্যে 4টা গুণ থাকবে। কি 4টা গুণ? এক, আল মারআতুস সালিহা, যদি কোনো ব্যক্তির একটা নেককার, পরহেজগার, দিনদার স্ত্রী থেকে থাকে তার বাড়িতে, তাহলে সেই ব্যক্তি সবচেয়ে সুখী ব্যক্তি। কথা বুঝতে পারছেন? আপনাকে এটা গাইড দিতে হয় না, আপনার অনায়াসে, আপনার অনুপস্থিতি আপনার স্ত্রী কাউরি মোটর সাইকেলে বসে মিলনঘর যাচ্ছে না। যদি যায়, আপনি বাইরে আছেন আর আপনাকে না বলেন অন্যের মোটর সাইকেলে কবর ধরে চলে যাচ্ছে মিলনঘর, আপনি কি কাপুরুষ? এটা কি ভদ্র একটা স্ত্রী? এটা কি পরহেজগারের স্ত্রীর বৈশিষ্ট্য? এটা কি পরহেজগারের স্ত্রীর বৈশিষ্ট্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম স্ত্রীকে পরহেজগার বলেননি। উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী জীবনে সুখী ব্যক্তি, যে ব্যক্তির বাড়িতে একটা দিনদার পরহেজগার স্ত্রী রয়েছে। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি আছে যারা। দেখেন, অনেকের তো বাড়ি আছে, কিন্তু অনেকের আবার বাড়ি দেখবেন যে যেই বাড়ির মধ্যে কোনো ডাকাত অনায়াসে প্রবেশ করতে পারবে, শিয়াল চলে আসতে পারছে বাড়ির মধ্যে, আর পেচ্ছাপ পায়খানা করতে হচ্ছে বাইরে যেতে হচ্ছে, স্নান করতে হচ্ছে ওপেনলি, কোনো পর্দার ব্যাপার নেই, ওপেনলি সবাই দেখছে। এর উপস্থিতি, এরকম বাড়ি নয়। যে বাড়ির মধ্যে কিচেনের ব্যবস্থা আছে, যে বাড়ির মধ্যে টয়লেটের ব্যবস্থা আছে, যে বাড়িতে কোনো প্রকার শত্রু প্রবেশ করতে পারবে না, এরকম যদি আপনার বাড়ি থেকে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সুখী ব্যক্তি। 2 নম্বর। নাম্বার 3, ওয়াল জার সালেহ, যদি কোনো ব্যক্তির উত্তম প্রতিবেশী থাকে। কথা বুঝতে পারছেন? যদি কোনো ব্যক্তির উত্তম প্রতিবেশী থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি সবচাইতে সুখী ব্যক্তি। উপস্থিতি, অনেকেই মানুষ মনে করে, অনেকেই পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে বিদ্বেষ রেখেছে, কথা বলে না। অর্থাৎ একটু যদি কোনো ক্ষতি হয় একদম চিৎকার চেঁচামেচি করে ঝগড়া লাগিয়ে দেবে। উপস্থিতি, এরকম প্রতিবেশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যেই প্রতিবেশী আপনার অসুখ হলে আপনাকে শরবত নিয়ে চলে যায় আপনার কাছে, এরকম যদি আপনার পাশের প্রতিবেশী যদি থেকে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সুখী ব্যক্তি। নাম্বার 4, ওয়াল মারকাবুল হানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার বাড়িতে একটা ভালো আরামদায়ক যানবাহনের ব্যবস্থা রয়েছে। এর উপস্থিতি, আমাদের বাপ দাদুগণ এখান থেকে চাঁচল যখন যেত তখন সাইকেলে চলে যেত, আধা ঘন্টা রাস্তা ধরে, 14 থেকে 15 কিলোমিটার, প্রায় 1 ঘন্টা রাস্তা, 1 ঘন্টা সময় লাগতো। কিন্তু আপনার বাড়িতে, আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে এখন আলহামদুলিল্লাহ মোটর সাইকেলের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি যারা ধনী ব্যক্তি আছে, তাদের বাড়িতে 4 চাকা আছে, তারা এসিতে অনায়াসে চাঁচল হয়তো 20 থেকে 25 মিনিটের মধ্যে জার্নি করতে পারছে। এর উপস্থিতি, যদি আপনার মধ্যে 4টা গুণ থাকে, আপনি সবচেয়ে সুখী। এই 4টা গুণ পাওয়ার পরেও যদি বলেন আমি সুখী নয়, তাহলে আপনি আল্লাহর নাশুকরিয়া আদায় করছেন, এর জবাব আপনাকে দিতে হবে কিয়ামতের মাঠে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই হাদিসটা এই জন্য শেয়ার করছি যে সুখীর তালিকায় আল্লাহ রাসূল 1 নম্বরে লিস্টে কার নাম রেখেছে বলেন তো? আল মারআতুস সালিহা, 1 নম্বর স্ত্রীর নাম রেখেছে। তাহলে এই 1 নম্বর স্ত্রীর নাম রেখেছে। তো দেখেন, তাহলে মহিলাদের, নারীদের সম্মান বৃদ্ধি করা হলো না?
আপনার লাইফে আপনি সুখী, এটা এক নম্বরে রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে। তাহলে স্ত্রীর মান মর্যাদাকে বৃদ্ধি করা হলো না? অবশ্যই হলো। এর উপস্থিতি আরেকটা হাদিস আপনি শুনুন, নারীদের সম্মান কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিকে একদিকে দুনিয়াকে রাখা যদি হয়, আর দুনিয়ার সম পরিমাণ যদি অলংকার রাখা হয়, অলংকার সোনা গয়না রূপা মতি হীরা মণি মুক্তা যত রকমের অলংকার আছে, এই অলংকার যদি একটা ভর্তি পরিমাণ পৃথিবী থাকে এক সাইডে, আর এক সাইডে যদি একটা নেককার স্ত্রীকে রাখা হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে ওই দুনিয়ার অলংকারের চাইতে ওই স্ত্রীটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠতম স্ত্রী। বলে সাহেব বাড়াবাড়ি কথা বলছেন নাকি? জি না, হাদিস আছে। কি হাদিস? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর দুনিয়া মাতা, দুনিয়াটা হচ্ছে সম্পদ, যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছু সম্পদ আর সম্পদ, কিন্তু সমস্ত সম্পদের চাইতে, সমস্ত অলংকারের চাইতে শ্রেষ্ঠতম অলংকার, শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে অতি উত্তম সম্পদ হচ্ছে একটা নেককার স্ত্রী, একটা পরহেজগার স্ত্রী, একটা বিদ্যার্থনবীর স্ত্রী। উপস্থিতি সময় হয়ে গেল, যাই হোক আর পারছি না। আমি আমার জামাতবাসীকে বলতে চাইছি, এই গুণগুলি যদি আপনি দেখতে পারেন আপনার স্ত্রীর মধ্যে, তাহলে আপনি সবচেয়ে সুখী থাকবেন। উপস্থিতি বক্তব্য সারাংশ হচ্ছে যে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে আপনাদের বৃদ্ধি করেছেন, তখন অবশ্যই আমাদেরকে পর্দা মেনটেন করতে হবে এবং স্বামীদের খিদমত করতে হবে, তাদের সঙ্গে কখনোই খারাপ আচরণ করতে হবে না। এ আশা আমাদের রেখে আজকে সমাপ্ত বলে ঘোষণা করছি। দোয়া করি, তুমি আমাদের সকল ভাই চক্র নামাজ